ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষী তাকে মৃত্যুবরণ করতে হয়। এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। আজকের মূল আলোচনা শুরু করার আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আমাদের এই দেশে কি সত্যিই নারীরা নিরাপদ? আমাদের ছোট ছোট শিশুরা কি আজ সুরক্ষিত? প্রতিদিন খবরের কাগজ খুললেই আমরা দেখি নতুন একটি নির্মম নির্যাতনের ঘটনা। আজ অবোধ শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, ধর্ষণের পর গলা কেটে ফেলছে। আবার কোথাও একজন কিশোরীকে বাবার কাছ থেকে নিয়ে গণধর্ষণ করা হচ্ছে, নাউজুবিল্লাহ। আজ আমাদের মা বোন পাশবিক অত্যাচারের শিকার হচ্ছেন। বর্তমান সময়ে অপরাধের ধরন আরও ভয়াবহ হয়ে উঠেছে। এখন শুধু নির্যাতনই করা হয় না, অপরাধ লুকানোর জন্য অনেক ক্ষেত্রে ভুক্তভোগীকে নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব ধর্ষণের ভয়াবহতা কতটা, কেন বাড়ছে এই অপরাধ, এর শাস্তি কী হওয়া উচিত, আর ইসলাম ও পবিত্র কোরআন এ বিষয়ে আমাদের কী শিক্ষা দেয়। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। পরিসংখ্যান বলছে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারী আকার ধারণ করেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অপরাধীরা এখন আর অচেনা কেউ নয়। অধিকাংশ ক্ষেত্রে প্রতিবেশী, নিকটাত্মীয় বা পরিচিত মানুষই এই জঘন্য কাজ করছে। এটি প্রমাণ করে যে আমাদের সমাজ ভেতর থেকে পচে গেছে। নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ আর মানুষকে মানুষ মনে করছে না। লজ্জা, ভয় এবং সামাজিক চাপের কারণে অনেক ঘটনা জানাই যায় না, আর যারা মুখ খোলে আমাদের সমাজ উল্টো তাদেরকেই দোষারোপ করে। এই ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকে দোষ দেওয়ার সংস্কৃতি অপরাধীদের আরও সাহসী করে তুলছে। এই অপরাধ বাড়ার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। ১. নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব। মানুষ যখন স্রষ্টাকে ভুলে যায় এবং পরকালের জবাবদিহিতা হারিয়ে ফেলে, তখন সে পশুর চেয়েও অধম হয়ে যায়। ২. বিচারের দীর্ঘসূত্রতা। যখন অপরাধী দেখে যে অপরাধ করে পার পাওয়া যায় বা বছরের পর বছর বিচার ঝুলে থাকে, তখন অন্যরাও এই পথে পা বাড়াতে ভয় পায় না। আকাশ সংস্কৃতি ও ইন্টারনেটের অপব্যবহার। পর্নোগ্রাফি